আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এপিসোডে। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের জন্যই আমার আজকের আয়োজন লেমন কার্ড। এই লেমন কার্ড একবার তৈরি করে আপনারা চাইলেই কিন্তু 15 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন এবং এটা কি কি কাজে ব্যবহার করতে পারবেন তা আমি ভিডিওর মধ্যেই বলে দেওয়ার ট্রাই করব। আর এই লেমন কার্ড এই গরমের মধ্যে যে কোনো ডেজার্টের ফিলিং হিসেবে ব্যবহার করতে পারবেন কিংবা যে কোনো ক্রিমে ব্যবহার করতে পারবেন। টেস্ট জাস্ট অসাধারণ আসে। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটি ফ্রাই প্যানে স্বাভাবিক তাপমাত্রার ডিম নিয়ে নিচ্ছি 2টা। ডিম 2টা অবশ্যই স্বাভাবিক তাপমাত্রার হতে হবে। এবারে দিয়ে দিচ্ছি চিনি 110 গ্রাম পরিমাণ। লেবুর রস দিয়ে দিচ্ছি 85 গ্রাম পরিমাণ। আপনারা যদি কাপের মেজারমেন্টে করতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্স একটু কষ্ট করে চেক করে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে কাপের মেজারমেন্টগুলোও লিখে রাখব। সমস্ত উপকরণ হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো মতো মিশিয়ে নেব। এখানে ফোম করারও দরকার নেই, ক্রিমি করারও কোনো দরকার নেই। লেমন জেস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। লেবুর খোসাটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর খেয়াল রাখতে হবে লেবুর খোসা থেকে যেন সাদা অংশ উঠে না আসে। সাদা অংশ যদি উঠে আসে তাহলে কিন্তু এই লেমন কার্ড পুরোটাই তিতভাবে পরিণত হবে। চুলার একদম মিডিয়াম হিটে অনবরত নাড়তে হবে। 4 থেকে 5 মিনিট জাল করার পরেই দেখবেন মিশ্রণটা একটু ঘন ভাব হওয়া শুরু করেছে। আর কোনো ভয় পাবার কারণ নেই কিংবা কোনো দুশ্চিন্তা করারও কারণ নেই। এখানে কিন্তু ডিমটা কাঁচা থাকার কোনো চান্স নেই। আপনি ডিমটাকে জাল করতে করতে দেখবেন একটা পর্যায়ে ঘন হয়ে এসেছে এবং পারফেক্টভাবে কিভাবে নামাতে হবে তা আমি একটু স্ক্রিনে দেখিয়ে দিলাম। তারপরও আমি নামানোর পরেও আবার দেখিয়ে দিচ্ছি। যখন দেখবেন আপনার স্প্যাচুলার উপর থেকে একটা আঙুল দিয়ে টান দিলে একটু সমানভাবে পরিণত হয়েছে, অর্থাৎ 2টা ভাগ হয়ে গিয়েছে, তখন আপনি মিশ্রণটাকে নামিয়ে ফেলবেন। আর এটাই হচ্ছে লেমন কার্ডের পারফেক্ট কনসিস্টেন্সি। গরম থাকা অবস্থায় আমরা ঠান্ডা বাটার মিক্স করে দিচ্ছি 85 গ্রাম পরিমাণ। বাটারগুলোকে আমি কিউব করে কেটে ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা। আর এটা কিন্তু তুলনামূলক অনেকটাই ঠান্ডা থাকবে। অতএব ঠান্ডা বাটারই আপনাকে এই মিশ্রণের সঙ্গে ব্যবহার করতে হবে এবং নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দিতে হবে। মিশ্রণটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিতে হবে এবং আপনি যে কৌটায় সংরক্ষণ করতে চান কিংবা যেই পাত্রে সংরক্ষণ করতে চান চেষ্টা করবেন একটু ছেঁকে সংরক্ষণ করতে। যেহেতু আমরা এখানে লেবুর খোসা ব্যবহার করেছি, যারা লেবুর খোসা এভাবে রাখতে পছন্দ করেন না তারা চাইলে আমার মতো ছেঁকে ব্যবহার করতে পারেন। আর এই মিশ্রণটা এয়ারটাইট কোনো কৌটা কিংবা কোনো বক্সে আপনারা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন মিনিমাম 15 দিনের জন্য। কারণ এখানে চিনি ব্যবহার করা হয়েছে, লেবুর রস ব্যবহার করা হয়েছে, এগুলো নিজেই কিন্তু একটা প্রিজারভেটিভ হিসাবে কাজ করে। আর এই লেমন কার্ড দিয়ে আপনারা যে কোনো ধরনের ক্রিম তৈরি করতে পারবেন, কেকের লেয়ারিংয়ের ফ্রস্টিং করতে পারবেন কিংবা ডেজার্টের উপরে টপিং হিসাবেও ব্যবহার করতে পারবেন। এই লেমন কার্ড ব্যবহার করে কিভাবে খুব সহজেই খুবই মজাদার লেমন বাটার ক্রিম তৈরি করা যায় তা আমি নেক্সট এপিসোডে শেয়ার করব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ।